হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা একদম সাধারণ ইংরেজি যে শব্দগুলো আছে এগুলোকে আরও স্টাইলিশ ও প্রফেশনাল করে কীভাবে বলা যায় সেটা শিখব। আপনি কি কখনো ভেবেছেন আপনার কথা যদি আরও ইমপ্রেসিভ শোনায় তবে কেমন হয়? এই ভিডিওটি আপনাকে সেই শক্তি দেবে। তাহলে দেরি কেন, চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। যেমন এখানে একটি কমন ওয়ার্ড হলো ক্লেভার, যেটা আমরা প্রায়শই ব্যবহার করে থাকি, যার অর্থ হলো বুদ্ধিমান, চতুর, দক্ষ বা কৌশলী। তো আমরা ক্লেভার শব্দটা ইউজ না করে আমরা এর অ্যাডভান্স যে ওয়ার্ডটা আছে ওইটা ইউজ করব। তো আর অ্যাডভান্স ওয়ার্ডটা কি? উইটি। তো আমরা ক্লেভার শব্দটা ইউজ না করে আমরা এই অ্যাডভান্স ওয়ার্ড উইটিটা ইউজ করব। এই অ্যাডভান্স ওয়ার্ডগুলো বিভিন্ন ইংরেজি মুভি এবং ইংরেজি যে পডকাস্টগুলো আছে, তাছাড়া ইংলিশ নিউজ পেপার, এগুলোতে সাধারণত ইউজ করা হয়ে থাকে। আর এই অ্যাডভান্স ওয়ার্ডগুলো শিখলে অবশ্যই তোমরা অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে। তো আমরা তার একটা উদাহরণ দেখে নিই। হিজ উইটি রিমার্কস অলওয়েজ মেক এভরিওয়ান লাভ ডিউরিং মিটিংস। তার চতুর মন্তব্যগুলো সবসময় সবাইকে হাসাতে সাহায্য করে। ইম্পর্ট্যান্ট, এটাও একটা কমন ওয়ার্ড, এটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। তো তার অর্থগুলো কি? গুরুত্বপূর্ণ, অপরিহার্য, মূল্যবান বা বিশেষ তাৎপর্যপূর্ণ। তো আমরা এই ইম্পর্ট্যান্টটা ইউজ না করে তার পরিবর্তে আমরা এটার অ্যাডভান্স যে ওয়ার্ডটা আছে ওইটা ইউজ করব। তাহলে ওই ওয়ার্ডটা শোনাতে একটু ব্যতিক্রম মনে হবে এবং সহজে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। ভাইটাল বা আমরা ক্রুশাল, এটাও ইউজ করতে পারি। তো তার একটা উদাহরণ যদি আমরা দেখে নিই, ইটস ক্রুশাল টু ফিনিশ ইয়োর প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন। ডেডলাইন থেকে আগে আপনার প্রকল্পটি সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারেস্টিং, আকর্ষণীয়, মনোযোগী, আকর্ষণকারী, চিন্তাকর্ষক বা কৌতূহলোদ্দীপক। এটা একটি কমন ওয়ার্ড, এটা কিন্তু একদম আমরা সবাই ব্যবহার করে থাকি। তো আমরা এখন থেকে এটা ইউজ না করে আমরা এটার অ্যাডভান্স ওয়ার্ডটা ইউজ করব। মেসমারাইজিং, আমরা এই ওয়ার্ডটা ইউজ করব। দ্য ভিউ অফ দ্য সানসেট ফ্রম দ্য মাউন্টেন ওয়াজ অ্যাবসলিউটলি মেসমারাইজিং। পর্বতের শিখর থেকে সূর্যাস্তের দৃশ্যটি সম্পূর্ণভাবে মন্ত্রমুগ্ধ করছিল। উইক, দুর্বল, অক্ষম বা অসহায়। আমরা এইগুলো বোঝাতে উইক শব্দটা ইউজ করি। এটা একটা কমন ওয়ার্ড, তো আমরা এটার অ্যাডভান্স ওয়ার্ডটা ইউজ করব। ইনফার্ম। তো আমরা যদি তার একটা উদাহরণ দেখে নিই, আফটার দ্য অ্যাক্সিডেন্ট হি বিকেম টু ইনফার্ম টু ওয়াক উইদাউট অ্যাসিস্ট্যান্স। তো তার বাংলা অর্থটা কি? দুর্ঘটনার পর তিনি সহায়তা ছাড়া হাঁটতে পারতেন না, কারণ তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন। সি, দেখা বা বোঝা। তো এর অ্যাডভান্স ওয়ার্ডটা কী হবে? অবজার্ভ। আমরা এই শব্দটা ইউজ না করে আমরা এর অ্যাডভান্স ওয়ার্ডটা ইউজ করব, অবজার্ভ। তো আমরা যদি তার একটা উদাহরণ দেখে নিই, আই অবজার্ভ দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে আকাশে পাখি উড়তে লক্ষ্য করি। ফানি, এটা কিন্তু একদম কমন ওয়ার্ড, এটা আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। তো তার অর্থটা হলো মজার, হাস্যকর বা আনন্দদায়ক। তো আমরা ফানি ওয়ার্ডটা ইউজ না করে এখন থেকে আমরা এটার অ্যাডভান্স ওয়ার্ডটা ইউজ করব। অ্যামিউজিং, অ্যামিউজিং। তো আমরা তার উদাহরণটাও দেখে নিই, হার স্টোরি ওয়াজ অ্যামিউজিং। তার গল্পটি মজাদার ছিল। গুড, ভালো, উত্তম, সঠিক, উপযুক্ত। আমরা এই অর্থগুলো বোঝাতে কিন্তু গুড শব্দটা ইউজ করে থাকি। তো আমরা গুডটা ইউজ না করে এক্সেলেন্ট, আমরা এইটা ইউজ করব। শি ডিড অ্যান এক্সিলেন্ট জব অন দ্য প্রজেক্ট। সে প্রকল্পে একটি চমৎকার কাজ করেছে।